নাঙ্গলকোটে যুব বিভাগের উদ্যোগে যুবকদের সম্মানে ইফতার মাহফিল। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বাঙ্গড্ডা ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুবকদের সম্মানে ইফতার মাহফিল মঙ্গলবার বিকেলে বাঙ্গড্ডা বাদশা মিয়া কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। বাঙ্গড্ডা ইউনিয়ন যুব বিভাগ সভাপতি তোফায়েল আহমেদ অপুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা উলামা বিভাগ সভাপতি মাওলানা আবুল হাশেম মোল্লা। যুব বিভাগ সেক্রেটারি আল আমিন হৃদয়ের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা যুব বিভাগ সভাপতি আব্দুল হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কাফরুল থানা শুরা কর্মপরিষদ সদস্য গিয়াসউদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঙ্গড্ডা ইউনিয়ন আমির মাওলানা দেলোয়ার হোসাইন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শিবির সাবেক ছাত্র কল্যাণ সম্পাদক মাইনুল ইসলাম বাবলু, কুমিল্লা মহানগর পরিবহন ফেডারেশন সেক্রেটারি নজরুল ইসলাম সেলিম, শিক্ষাবিদ আমিনুল হক মাওলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলার সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগ সেক্রেটারি হাফেজ ফয়েজ আহমেদ, যুব বিভাগ সহ সভাপতি বাহাদুর আলম মজুমদার, বাঙ্গড্ডা শিক্ষক ফেডারেশন সভাপতি সিদ্দিকুর রহমান কামাল, সেক্রেটারি ডক্টর রুহুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন মাহবুবুল হক, ব্যাংকার মামুনুর রশিদ, আফজাল হোসেন মিয়াজি, মোতালেব হোসেন রিপন, ইউনিয়ন সমাজসেবা সভাপতি হুমায়ুন কবির, মাস্টার নাজমুল হাসান রোমান সহ অনেকে। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জহিরুল ইসলাম, জামাল উদ্দিন, ইউসুফ সবুজ, মহিউদ্দিন, আশিকুর রহমান মিয়াজি, আবুল কাশেম। বাঙ্গড্ডা এই পেশিস্টের বিরুদ্ধে যেই পরীক্ষা এবং যেই সফলতা যুব সমাজ এনেছেন, আগামী দিনেও আমাদের যেই কোনো কর্মসূচিতে আমাদের ছাত্র সমাজ যুব সমাজ সেই রকমের সফলতা বয়ে আনবেন, এই আশা কি আমি রাখতে পারি? ইনশাআল্লাহ। যে জুলুম হামলা মামলা এগুলো আমাদের কাছে নতুন কিছু নয়, এগুলো আমাদের জন্য পুরন খাতা, এগুলোকে আমরা ভয় পাই না। আর আমাদের যুবক ভাইয়েরা এগুলোকে ভয় পায় না। ভয় পাইলে আর আন্দোলন বাঙ্গড্ডা হইতো না, ঠিক কিনা? কেউ মার খেলে একটা মামলা করতে পারি না, আমরা কল্টো হয় কি ইসলামী আন্দোলন আমরা করি। সুতরাং এই আজকে একটা দীর্ঘ সময় চলে গেছে, আল্লাহ শুকর। কার কতটা ঈমান আছে, সময় এলো পরীক্ষার রণাঙ্গনে, ডাক এলোই লগ্ন তো নেই প্রতীক্ষার। এখানে আমরা না এই 80 নাম্বার দিতে হারি বাঙ্গড্ডারে, কিন্তু এই যে কোল টানাটানি, বন্ধুত্ব আল্লাহ রাহে, শত্রুতা আল্লাহ রাহে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পরামর্শ চেয়েছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছেন যে তাদেরকে মুক্তিপণ নিয়ে, অর্থপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক। আর ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে পরামর্শ চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই বিষয়ে তোমার কি বক্তব্য? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে গ্রেফতার নয়, তাদেরকে হত্যা করতে হবে। এই অবস্থায় অনেকে সেখানে মুখরোচক আলোচনা শুরু করেছেন। এই ধরনের আলোচনা যদি এরকমও হয় যেখানে আমাদের সেলিম ভাই বলবে যে তাদেরকে অর্থপণ নিয়ে ছেড়ে দেওয়া হোক, রফিক ভাই যদি বলে যে তাদেরকে হত্যা করা হোক, তাইলে কিন্তু অধিকাংশ বর্তমান প্রেক্ষাপটে সেলিমের মতটাই দিবেন না? কিন্তু এই অবস্থায় হুজরাখানায় চলে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজরাখানায় চলে গেলেন। প্রতিমধ্যে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআন নাজিল হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ নতুন করে শুরু করে যুবকদের মাঝে একটা নতুন উদ্দীপনা এবং সাড়া ফেলেছে, আলহামদুলিল্লাহ। নাঙ্গলকোটের জমিনে আমরা যেখানেই যাচ্ছি, যুবকদের একটাই কথা, আগামী দিনে ইসলামের সমাজ বিনির্মাণের জন্য, এই নাঙ্গলকোটের জন্য যদি কোনো রক্তের প্রয়োজন হয়, যুবকরা সবার চাইতে আগাই থাকবে ইনশাআল্লাহ। এর ধারাবাহিকতায় বাঙ্গড্ডায় সবার আগে আগাই থাকবে। আমাদের জামাত ইসলামী বাংলাদেশের বর্তমান সময়ে দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল, আলহামদুলিল্লাহ। আমাদেরকে রাজনৈতিক ডামাডোল, রাজনৈতিক উত্তেজনা
রাজনৈতিক পক্ষ বিপক্ষ, উত্থান পতন, এসব কিছুর বিপরীতে আমাদেরকে এক নাম্বার মাথায় রাখতে হবে, আমরা শুধুমাত্র একটা রাজনৈতিক দল নই, আমরা হলাম আল্লাহ তাআলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একটা প্রতিশ্রুত কাফেলা। আমরা আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অন্যান্যরা যেরকম ব্যক্তিগত খায়েশ মেটানোর জন্য বিভিন্ন ধরনের পদ পদবি হোল্ড করে, পদ পদবি ধারণ করে নিজেদেরকে গৌরবান্বিত করে, আমাদের এই আন্দোলনের মূল উদ্দেশ্য পদ পদবি ধারণ করে নিজেকে গৌরবান্বিত করা, এটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় উদ্দেশ্য হলো আল্লাহর এই জমির আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা। এজন্য আমাদের এখানে পলিটিক্স, রাজনীতি, এটা আমাদের অনেক কাজের একটা কাজ, এটা আমাদের এক নম্বর কাজ না। ইমাম হাসানুল বান্না রাহিমাহুল্লাহ মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা, তিনি যখন মানুষদেরকে আল্লাহ দ্বীনের দিকে আহ্বান করছিলেন, তখন ইমাম হাসানুল বান্নাকে বলা হয়েছিল, তুমি কি তোমার এই দাওয়াতি কাজের মাধ্যমে রাজনৈতিক কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছ? তুমি তো দেখি ইসলাম এবং কোরআনের কথা বলে, দাওয়াতের কথা বলে তুমি আমাদেরকে রাজনীতির দিকে ধাবিত করতে চাচ্ছ। ইমাম হাসানুল বান্নাকে যখন এই কথা বলা হলো, ইমাম হাসানুল বান্না বলেছিলেন, we call you to the teaching of Islam, to the way of Islam, to the rules of Islam, to the guidance of Islam. If this means politics to you, then this is our politics. ইমাম হাসানুল বান্না বলেছেন, আমরা তোমাকে ইসলামের শিক্ষার দিকে ডাকি, আমরা তোমাকে ইসলামের আইন শৃঙ্খলার দিকে ডাকি, আমরা তোমাকে ইসলামের বিধিবিধানের দিকে ডাকি, আমরা তোমাকে ইসলামের শাসন ব্যবস্থার দিকে ডাকছি। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, যদি এটা তোমাদের কাছে রাজনীতি মনে হয়, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স, তাহলে জেনে রাখো এটাই আমাদের রাজনীতি। তাহলে আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের দিকে মানুষদেরকে ডাকা, আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা, মানুষের এই সমাজে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা, এটাই হলো আমাদের মূল রাজনীতি, এটাই হলো আমাদের দাওয়াত। এই মূল উদ্দেশ্যের জায়গায় আমাদেরকে সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।